আসসালামু আলাইকুম। অ্যাডক্স জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের তৃতীয় নাম্বার ক্লাস। তো আমরা আহ, যে টুলগুলো আছে সেই টুলগুলো বাকি টুলগুলোর কাজ শেখার আগে আমরা কিছু শর্টকাট শিখবো, যেগুলো আমরা কাজ করার ক্ষেত্রে আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো শিখে তারপর আমরা একটু সামনে আগাবো। তো প্রথমত আমরা যেটা করব, আমি আমি যদি একটা শেপ নিই, আমি একটা শেপ নিলাম। এই যে আমি শেপটা নিয়েছি, আমি এই শেপটাকে আমি ডাবল করব বা কপি করে এই পাশে নিয়ে আসব। তাহলে আমি এডিটে গেলাম, এডিটে যে কপি, আবার এডিট, এখন পেস্ট, একটা হয়ে গেল, তাই না? আমি যদি এখন সেম কাজটা আবার করি, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফ্রন্ট, মানে কি? এটা ক্লিক করলে মানে কি, আমি যেটা কপি করছি ওইটার উপরে আরেকটা ডুপ্লিকেট হবে। পেস্ট ইন ফ্রন্ট ক্লিক করলাম, এই দেখুন আমি টান দিই, আমি যদি এখন এটা ক্লিক করি যে আরেকটা হয়ে গেল, তাই না? আচ্ছা, এটা তো গেল ম্যানুয়াল। আমি যদি করি শর্টকাটে নিতে চাই, আমি এটা সিলেক্ট করলাম। এখন আমি আমার কিবোর্ডের অল্টার, আমি আবার বলছি, আমি আমার কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিয়ে নিয়ে আসলাম। এখন আমি মাউসের লেফট বাটন ছেড়ে দিলাম, তারপরে আমি অল্টার ছাড়বো, একটা কপি হয়ে গেল। আমি আবার যদি সেম কাজটা করি, এখন যদি আমি দুইটা সিলেক্ট করি, আমি আবার অল্টার ক্লিক করে ধরলাম, অল্টার, কিবোর্ডের অল্টার ধরলাম, ধরার সাথে সাথে আমার মাউসের কার্সারটা দেখুন দুইটা হয়ে গেছে। আমি যদি আবার মাউস চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি, আবার এই দুইটা কপি হয়ে গেলো। আমি চাইলে আবার এই চারটাকে সিলেক্ট করে আমি আবার অল্টার ধরে ক্লিক করলে আবার এই চারটায় সহ কপি হয়ে গেল। আচ্ছা, এটা ছিল কপি। আরেকটা শর্টকাট দেখাই। এই যে আমি যে মাত্র বললাম অল্টার ধরে চাপ দিয়ে ধরে আমি এইখান থেকে এখানে এনে ছেড়ে দিলাম, আমি এটাকে আবার এখানে ক্লিক করে আবার ছেড়ে দিলাম, আবার ক্লিক করে আবার ছেড়ে দিলাম। আমি চাচ্ছি না বারবার একই কাজ এভাবে বারবার করতে। সেই জন্য আমি কি করব, আমি এই যে এটাকে একবার করব, আমি জাস্ট এটাকে ধরলাম, ধরে অল্টার চাপ দিয়ে ধরে কপি করে এই পাশে ছেড়ে দিলাম। এই যে এই মুহূর্তে আমি যে কাজটা করলাম, এই কাজটা বারবার হবে যদি আমি কন্ট্রোল ধরে ডি ক্লিক করি। কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল ধরে চাপ দিয়ে ধরে আমি যতবার ডি ক্লিক করব ততবার এই কাজটাই হবে। মানে এটাকে বলে রিডু, মানে পুনরায় এই কাজটা করবে যতক্ষণ আমি যে কাজটা করব এই কাজটাকে সেই রিপিট করবে। সাপোজ আমি এই সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অল্টার চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। এই যে কাজটা আমি করলাম, এখন যদি আমি কন্ট্রোল ধরে ডি ক্লিক করি এই সেম কাজটা বারবার হবে। যতবার আমি ডি ক্লিক করব কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরলাম, 1 2 3, যতবার ক্লিক করব ঠিক ততবার এই সেম কাজটাই হতে থাকবে। তো এটা আমাদের অনেক ক্ষেত্রে লাগে, এটা আমি দেখাবো। অনেক কোন কোন ক্ষেত্রে লাগে এটা আমি ফিউচারে দেখাবো, বা আপনি এটা জেনে রাখেন। আচ্ছা, আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আমি যদি অল্টার ধরে আমি আমার মাউসের যে হুইলটা আছে ওই হুইলটা যদি আমি উপরের দিকে নিচের দিকে ঘোরাই, তাহলে এটা জুম আউট এবং জুম ইন হবে। এই দেখুন। আচ্ছা, আমি এটাকে কপি করে এটা ছোট করি বোঝার সুবিধার্থে। আমি অল্টার ধরলাম, মাউসের বাটনটা আমি উপর দিকে ঘোরালাম, দেখুন জুম জুম হচ্ছে। আমরা জুম তো বুঝি, একটা ছোট একটা জিনিসকে বড় করে দেখা। ওকে, আমরা চাইলে কিন্তু এই জিনিসটাকে বড় করে ফেলতে পারি, তাই না? কিন্তু আমি এইটাকে বড় করে ফেললাম, এটা এক জিনিস,
আর আমি অল্টার ধরে এই যে জুম, হ্যাঁ, এই জুমটা ক্লিক করে আমি এভাবে সিলেক্ট করতে পারি, এভাবে মাউস বাটন ক্লিক করে আমি এভাবে জুম করতে পারি। আবার অল্টার ধরে চাকা ঘুরিয়ে আমি এভাবে সামনের দিকে জুম করে দেখতে পারি। এভাবে জুম করে দেখা এক জিনিস, হ্যাঁ, আর হচ্ছে এটাকে ধরে বড় করে ফেলা এক জিনিস। বড় করে ফেলা মানে আপনি এটাকে পিক্সেল বাই পিক্সেল বাড়িয়ে ফেললেন, হাইট উইড বাড়িয়ে ফেললেন, তারপর দেখলেন। ঠিক আছে, এটা হচ্ছে মানে আমরা যখন ক্যামেরা দিয়ে যখন একটা জিনিস দূর থেকে একটা পাখিকে দেখি, তো আমরা কিন্তু ক্যামেরাটাকে জুম করে একদম পাখিটার কাছে নিয়ে দেখি, তাই না? আমরা কিন্তু ওই পাখিটাকে বড় করে ফেলি না। মানে পাখিটাকে কিন্তু ওই পাখিটা দূর থেকে ছোট দেখা যাচ্ছে, পাখিটা কিন্তু আমরা ওই দূরে হাত দিয়ে পাখিটাকে অনেক বড় করে ফেলি না, তাই না? আমরা জুম দিয়ে মানে ক্যামেরার লেন্স দিয়ে আমরা পুরো কাছ পর্যন্ত লেন্সটা নিয়ে ওটাকে দেখি, তাই না? তো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে জুম করে কাছে যে দেখা এক জিনিস, আর এটাকে বড় করে ফেলে এভাবে দেখা আরেক জিনিস। ঠিক আছে, এটা কিন্তু আপনি জিনিসটাকে বড় করে ফেললেন। তো জুম করা আর এটা কিন্তু সেম না, আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম তখন। আচ্ছা, আরেকটা বিষয়, আমি যদি কন্ট্রোল বাটন ধরে ক্লিক করি তাহলে আমার এটা ডানে বামে মুভ করবে। আমি আমার দেখার সুবিধার্থে আমি দেখতে পারবো আর কি। আমি চাচ্ছি এটা একটু ডান দিকে যেতে, তো ডান দিকে যাবে। কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি আমার মাউসের মাউসের যেই হুইলটা আছে ওইটা আমি ঘোরাচ্ছি আর কি, চাকাটা। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে আমার স্কোয়ারটা আছে, এটার হাইট আর উইড কিন্তু সেম। কারণ আমি চাচ্ছি এটাকে বড় করব, কর্নারের থেকে আমি এটাকে টান টান দিয়ে বড় করব। তো বড় করলে কিন্তু এই যে একটু 19-20 হয়ে যাচ্ছে, তাই না? একটু বড় হয়ে যাচ্ছে, একটু ছোট হয়ে যাচ্ছে। তো আমি যদি এটাকে শিফট ধরে বড় করি এই যে, তাহলে কিন্তু এটা আমি যেদিকে নাড়াই না কেন, এটা কিন্তু হাইট আর উইড দুইটা সমান রেখে বড় হচ্ছে। হুম, সাপোজ এটা যে আমি আরেকটা রেক্টেঙ্গুলার নিই, এই যে রেক্টেঙ্গুলার নিলাম একটা, আমি চাচ্ছি এইটা যতটুকু উইথ আর এটা হাইট, এইটার যতটুকু রেশিও আছে, এই দুইটা রেশিও সমান রেখে এটা বড় হবে। তাহলে আমি এটার কর্নারে ধরলাম, কর্নারে ধরার পর আমার একটা সাইন দেখাচ্ছে বড় হওয়ার। তো আমি এইটাকে শিফট ধরে তারপর আমি টান দিলে এটা বড় হচ্ছে। শিফট ধরে আবার যদি ছোটো করি তাহলে আর মানে এটা একদম রেশিও মেনটেন করে বড় হচ্ছে। দুই স্কোয়ারটা দেখায় আমি, এটাও সেম। শিফট ধরে যদি বড় করি একদম রেশিও মেনটেন করে বড় ছোট হচ্ছে। তো আমাদের কাজের ক্ষেত্রে আমাদের এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো আজকে এতটুকুই। 4 নাম্বার পর্বের জন্য আপনাদের অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সালামু আলাইকুম।